আচ্ছা, এবার হচ্ছে আমাদের পোর্টাল। পোর্টালে আমরা কি কাজ করব? পোর্টালে আমরা পেমেন্ট দেখবো, রেজাল্ট দেখবো, অ্যাটেন্ডেন্স দেখবো, আমরা এই কয়েকটা কাজ দেখবো আমরা পোর্টালে। তাহলে আমরা পোর্টালে আমরা একটু এখান থেকে দেখি, তারপরে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখবো। আপনারা প্রথমে আপনারা ট্রাই করেন এইভাবে। আপনারা প্রথমে একটা ব্রাউজারে যান, আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, কোন একটা ব্রাউজারে গিয়ে campus.iom.edu.bd এটাতে টাইপ করেন। মোবাইল থেকে লগ ইন করলে সুবিধা আর কি। নেগেটিভ মার্কিং নেই। তো এরপরে আপনার এইভাবে চলে আসবে আর কি। এবার আমরা দেখবো যে আসলে আমরা পোর্টালে কি কাজ করবো। পোর্টালে আমরা আমাদের পেমেন্টগুলো আমরা দেখতে পারবো, সেমিস্টার রেজাল্টগুলো দেখতে পারবো, এরপরে আমরা মানে আমাদের মান্থলি পেমেন্ট এগুলো সব আমরা পোর্টালে দিব। পোর্টালে কিভাবে দিব? আমরা যদি এই মান্থলি অনলাইন পেমেন্টে ক্লিক করি, তো এইভাবে আমাদের আসবে যে আমাদের ফিসগুলো দেখাবে। আমি ফিসে ক্লিক করে নেক্সট দিলে আমাদের পেমেন্ট গেটে আসবে, পেমেন্ট গেটে দিয়ে আমরা পেমেন্ট করে দিতে পারবো। আমরা এটা একটু দেখে আসি কিভাবে পেমেন্ট করবো। মনে করেন যে আপনি পোর্টালে লগ ইন করবেন, পোর্টাল আর ক্যাম্পাসের পাসওয়ার্ড একই, ইউজার নেম পাসওয়ার্ড একই। মনে করেন আমরা যখন পোর্টালে লগ ইন করবো, আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে যে এখানে আমাদের সেমিস্টার রেজাল্ট থাকবে, এখানে ক্যাম্পাসে ক্লিক করলে ক্যাম্পাসে ঢুকে যাবে, মান্থলি অনলাইন পেমেন্ট থাকবে। তো আমরা একটা পেমেন্ট দিয়ে দেখি মান্থলি অনলাইন পেমেন্ট আমরা কিভাবে দিব। তো মনে করেন এটা একটা ডামি করা হয়েছে জাস্ট জাস্ট করার জন্য। তাহলে আমরা মনে করেন যে এই ফিটা দিব, জানুয়ারি 2025-এর ফিটা দিব। তাহলে আমি এটা সিলেক্ট করলাম। আপনি একসাথে একাধিক ফি দিতে পারেন, এভাবে একাধিক ফি সিলেক্ট করে দিতে পারেন, বা আমি একটা ফি দিলাম, 10 টাকা একটা ফি দিলাম। না, পেমেন্ট এখন আপডেট হয়নি, 2-1 দিনের ভিতরে আপডেট হয়ে যাবে। এই সবার কাজ চলতেছে, একসাথেই সবাই আপডেট হয়ে যাবে। তাহলে আমি মনে করেন যে এই টিউশন ফিটা আমি 10 টাকা ফি আমি পেমেন্ট করব। তাহলে নেক্সট দিয়ে আমি কনফার্ম এন্ড নেক্সট। তাহলে এখানে যাদের বিকাশ আছে তারা সরাসরি এখানে পে থ্রু বিকাশ দিলেই হবে। আর যাদের বিকাশ নাই, যাদের এই যে ব্যাংক কার্ড, যে কোনো ন্যাশনাল হোক, যারা বিদেশ থেকে আছেন তারা এখান থেকে পেমেন্ট করবেন। যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যত ধরনের কার্ড আছে সব এখান থেকে পেমেন্ট করতে পারবেন। আর যাদের বিকাশ আছে তারা সরাসরি শুধু এখান থেকে এখানে পে থ্রু বিকাশ দিবেন। পে থ্রু বিকাশ দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মনে করেন আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পরে আমার এখানে একটা মেসেজ আসবে। মেসেজে আমার এই ওটিপি আসবে আর কি। ওটিপি আসছে, তাহলে আমি ওখানে ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে দিলাম। এরপর আমার পিন নাম্বারটা আসবে। পিন নাম্বারটা দিয়ে দিলে আমার পেমেন্ট হয়ে যাবে। এই যে আমার পেমেন্ট হয়ে গেছে, আমি এটাকে প্রিন্ট দিয়েও রাখতে পারবো। এটা আমার পেমেন্ট হয়ে গেছে। প্রিন্ট চাইলে আমি প্রিন্ট ক্লিক করে প্রিন্ট দিয়ে রেখে দিতে পারবো, প্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা অনলাইনে থাকবে আর কি। তো এইভাবে আমরা চাইলে পেমেন্ট করতে পারি। তো এরপরে আমরা যদি আবার ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে আমাদের পেমেন্ট হিস্ট্রিতে গেলে আমরা এই পেমেন্টগুলো দেখতে পারবো। এখানে আমাদের মনে করেন যে আমরা হিস্ট্রিতে যদি যাই, এখানে যেন আমাদের যে পেমেন্ট হিস্ট্রি ডিটেলস আছে, যে কয় টাকা কখন পেমেন্ট করছে, সব আপনারা এখানে হিস্ট্রিগুলো পেয়ে যাবেন। যে কয় টাকা পেমেন্ট করেছি, কখন কি দিয়ে পেমেন্ট করেছি, সব এখানে ডিটেলস এখানে পেয়ে যাবেন আর কি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পেমেন্ট সিস্টেম। আর এখানে আমরা বাকিটা আমরা স্লাইডে গিয়ে দেখাই। বাকি আমরা এরপরে আমাদের এগুলো ভিডিও দেওয়া আছে, ছোট ছোট করে ভিডিও দেওয়া আছে কিভাবে পেমেন্ট করবেন। আপনার ভিডিওগুলো ইনশাল্লাহ এই আপনার ক্যাম্প পোর্টালে দিয়ে দেওয়া হবে। তো এখানে আমাদের যে এই আমরা যদি সেমিস্টার রেজাল্টে ক্লিক করি, সেমিস্টার রেজাল্টে ক্লিক করলে আমাদের এখানে রেজাল্ট সব এখানে থাকবে, যে আমরা কোন সাবজেক্টে কত পাইছি, কত ক্রেডিট আওয়ার টাওয়ার, এগুলো সব ডিটেলস আমাদের এখানে থাকবে। এরপরে আমরা প্রত্যেকটা সাবজেক্ট আমাদের সাবজেক্টে যাওয়ার পরে এখানে অ্যাটেন্ডেন্স একটা অপশন থাকবে। অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আমরা এখানে অ্যাটেন্ডেন্স দেখতে পারবো যে আমাদের কোন দিন অ্যাটেন্ডেন্স হয় না। অ্যাটেন্ডেন্স আমরা এইভাবে দেখতে পারবো, যেদিন অ্যাবসেন্ট থাকবে এদিন অ্যাবসেন্ট দেখাবে, যেদিন এরকম প্রেজেন্ট থাকবে এদিন এরকম প্রেজেন্ট দেখাবে।